কি বুদ্ধিমান প্রোডাকশন হাউস এসবিএফ, সবসময় এটা বলতে হবে কিন্তু, মাথায় মানে চূড়ান্ত বুদ্ধি চলে। তাহলে 2024-এর দুর্গাপুজো দেবদা ভার্সেস দেবদা, এটা হওয়া কতটা পসিবল? একটা অদ্ভুত রকমের আপডেট আজকে বিকেল থেকে ঘোরাঘুরি করছে, এবং যেটা আমাদের এখানকারই নাম করা একটি নিউজ পোর্টালের মারফত এই খবরটাকে আউট করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে দেবদার রঘু ডাকাত নিয়ে কথা হবে। হ্যাঁ, আমি জানি এই প্রজেক্টটা নিয়ে আমরা সকলে ভীষণ এক্সাইটেড, এবং এই প্রজেক্টটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকেই আমরা একটা জিনিস ভেবে আছি যে আমরা অন্যরকম দেবদাকে দেখতে পাবো। একদম মানে লার্জার দ্যান লাইফ দেবদা আসবেন, এবং একদম অন্যভাবে দেবদাকে আমরা দেখতে পাবো। তারপরে ছবিটা নিয়ে অনেক রকম অনেক কিছু হয়, ছবিটা শুরু হয়েও হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। কিন্তু যেটা আজকে দুপুর থেকে যে রবটা আবার উঠে গেছে সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে আবার পুনরায় কাজকর্ম কিন্তু শুরু হলো। তাহলে 2024-এর দুর্গাপুজোয় সৃজিত বাবু এবং দেবদার টেক্কা আসছে, এটা আমরা সবাই জানি। মানে এটা নট নরণচরণ, এটা নড়বেই না, এটা শিওর। দুর্গাপুজোয় সৃজিত দা এবং দেবদার ছবিটা আসছে। যেহেতু এসবিএফের হাতে সেই রকমভাবে দুর্গাপুজোয় হয়তো কোনো বড় ছবি নেই, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো এতদিন চুপ করে বসে আছে, কোনো খবর নেই, কোনো আপডেট নেই। হট করে মনে হলো যে রঘু ডাকাতটা নিয়ে কাজটা শুরু করবে বা শুরু হবে। ধ্রুব ব্যানার্জির ডিরেকশনে এই ছবিটা আমরা দেখার জন্য সবাই এক্সাইটেড, সকলে এক্সাইটেড। এবং এই ছবিটা যেটা আপডেট উঠে আসছে বন্ধুরা, সেটা হচ্ছে স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু হচ্ছে, এবং এই ছবিটা নাকি মোটামুটি এপ্রিল মাসটাস থেকে ফ্লোরে যাবে, এমনটাও নাকি জানতে পারা যাচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এই ছবিটা নিয়ে যদি এখন হিড়িক ওঠে এবং এই ছবিটাতে যদি হাত লাগানো হয়, তাহলে এটা কিন্তু এসবিএফের ছবি। আর তাহলে যদি দুর্গাপুজোয় এমনটা হয় যে এসবিএফের তরফ থেকে রঘু ডাকাত আসছে, এদিকে দেবদার তরফ থেকে টেক্কা আসছে, দেবদার তরফ থেকে, তাহলে দুটো প্রোডাকশন হাউসে সেম নায়কের ছবি, দেবদার টেক্কা, দেবদার রঘু ডাকাত। এবার সেটা হওয়ার পসিবিলিটিস কতটা আছে সেটাও দেখতে হবে। এটাও একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার যে একই নায়কের দুটো ছবি একই উইন্ডোতে রিলিজ করা যাবে, সেটা কতটা এফেক্টিভ হবে ছবির জন্যে, ব্যবসার জন্যে কতটা কি হবে। কারণ দেখো, দুটো ছবি নিয়েই হাইপ লেভেলের থাকবে, কেননা সৃজিত বাবুর সঙ্গে দেবদা এই ফার্স্ট টাইম, এবং তার সঙ্গে সৃজিত বাবু, দেবদা, রুক্মিণী একসঙ্গে। তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত ধ্রুব ব্যানার্জির ছবি, এই রঘু ডাকাত ছবিটাকে নিয়েও কিন্তু হাইপ ছিল। এই ছবিটা নিয়ে যদি মোটামুটি কাজ শুরু হয়ে যায় তাহলে হাইপ কিন্তু আবার উঠে যাবে। এখন এটাই দেখার, যে আমি এটা জানার জন্য খুব এক্সাইটেড যে 2024-এর দুর্গাপুজোয় এসবিএফ কি ছবি আনে, এটা দেখার জন্য আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড। এমনটা হবে না তো রঘু ডাকাতি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে এসবিএফ, কি জানি কি হবে। যাই হোক, তবে আমরা চাই ছবিটা মানে আসুক, কিন্তু একটাই রিকোয়েস্ট, যদিও জানি রিকোয়েস্টটা কোনো লাভ নেই, কারণ ওই যে আবার বললাম এসবিএফ ভীষণ বুদ্ধিমান প্রোডাকশন হাউস। মানে একই নায়কের দুটো ছবি, যে ছবিটা নিয়ে, ছবি দুটো নিয়েই হাইপ থাকবে, একই সময় রিলিজ হলে অডিয়েন্স কিন্তু কনফিউজড হয়ে যাবে কোনটা দেখতে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাক, প্রডিউসার্সরাই ডিসাইড করবেন। তবে এই ছবিটার জন্য আমিও খুব এক্সাইটেড, রঘু ডাকাত, দেখা যাক কি হয়। এতদিন পরে আবার একটু মানে আশার আলো দেখা গেছে আর কি, একদম নিভু নিভু হয়ে গিয়েছিল প্রায়। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। টেক্কা এবং রঘু ডাকাত এই দুটো ছবির মধ্যে তোমরা কোন ছবিটাকে এগিয়ে রাখছো, কোনটা মনে হচ্ছে তোমাদের কাছে, কোনটা ফার্স্ট প্রেফারেন্স পাবে, সেটাও কমেন্ট করে জানাও। টাটা।